বন্ধুরা, আপনারা কি ইন্টারমিটেন্ট ফাস্টিংয়ের নাম শুনেছেন? আপনারা কি জানেন ইন্টারমিটেন্ট ফাস্টিং শুধু একটা ডায়েট নয়, এটি একটি লাইফস্টাইল যা আপনার শরীরকে পুরো রিস্টার্ট করতে সাহায্য করে। শুধু ওজন কমানোর জন্য নয়, এটি আপনার পুরো শরীরের মেটাবলিজম থেকে শুরু করে হৃদরোগ অর্থাৎ হার্টের রোগ এর ঝুঁকি কমিয়ে দিতে পারে। আজকের এই ভিডিওতে আমরা জানাবো কিভাবে ইন্টারমিটেন্ট ফাস্টিং কাজ করে এবং কিভাবে আপনি এটি নিরাপদে শুরু করতে পারেন। আচ্ছা, সবার প্রথমে আপনারা নিশ্চয়ই জিজ্ঞাসা করবেন ইন্টারমিটেন্ট ফাস্টিং কি? দেখুন, সহজ ভাষায় বলছি, এটি এমন একটি পদ্ধতি যেখানে আপনি নির্দিষ্ট সময়ে খাবার খাবেন এবং বাকি সময় উপোসে থাকবেন। বেশিরভাগ ক্ষেত্রে এটি ওজন কমানোর জন্য ব্যবহৃত হয়, তবে এর আরও অনেক উপকারিতা রয়েছে। সবথেকে জনপ্রিয় মডেলের মধ্যে একটি হলো 16:8 পদ্ধতি, অর্থাৎ আপনি 8 ঘন্টার মধ্যে আপনার খাবার খেয়ে নেবেন এবং বাকি 16 ঘন্টা আপনাকে উপোসে বা ফাস্টিংয়ে থাকতে হবে। এছাড়াও 5:2 পদ্ধতিও আছে, যেখানে আপনাকে সপ্তাহের 5 দিন সাধারণ ডায়েট মেনে চলবেন এবং বাকি 2 দিন আপনাকে একদম ক্যালোরি সীমিতভাবে খেয়ে উপোসে থাকতে হবে। কিন্তু এটি কিভাবে কাজ করে? দেখুন, একটি গবেষণা অনুযায়ী জানা গেছে ইন্টারমিটেন্ট ফাস্টিং শরীরের মেটাবলিজমকে উন্নত করে। যখন আপনি উপোসে থাকেন, আপনার শরীর স্টোরড গ্লাইকোজেনকে ব্যবহার করে, যা শেষ হলে ফ্যাট বার্ন করতে শুরু করে। এই প্রক্রিয়াকে বলে ফ্যাট অ্যাডাপ্টেশন। পাশাপাশি ফাস্টিং শরীরে ইনসুলিনের সংবেদনশীলতা বাড়ায়। ইনসুলিন কি? ইনসুলিন হলো একটি হরমোন যা আপনার রক্তের গ্লুকোজকে নিয়ন্ত্রণ করে। আপনারা সবাই জেনে থাকবেন যে ডায়াবেটিসের মূল কারণ হচ্ছে ইনসুলিন। নিয়মিত ফাস্টিং করলে ইনসুলিনের মাত্রা কমে, ফলে টাইপ 2 ডায়াবেটিসের ঝুঁকি কমে। এছাড়াও এটি অটোফ্যাজি প্রক্রিয়াকে সক্রিয় করে। অটোফ্যাজি প্রক্রিয়া মানে এটি একটি প্রক্রিয়া যেটি শরীরের মধ্যে চলে, যা পুরনো এবং ক্ষতিগ্রস্ত কোষগুলিকে মেরামত করতে সাহায্য করে। তাই ইন্টারমিটেন্ট ফাস্টিং শুধু ওজন কমানোর জন্য নয়, বয়সের ছাপ কমানো এবং দীর্ঘ আয়ুর জন্য উপকারী বলে প্রমাণিত হয়েছে। তাহলে এখন আপনারা বলবেন যে আমরা কীভাবে ইন্টারমিটেন্ট ফাস্টিং শুরু করব। দেখুন, ইন্টারমিটেন্ট ফাস্টিং শুরু করার জন্য প্রথমে 12 ঘন্টার ফাস্ট দিয়ে শুরু করুন। যেমন আপনি রাত 8টায় ডিনার করার পর পরের দিন সকালে 8টা পর্যন্ত কিচ্ছু খাবেন না। যখন আপনার শরীর এতে অভ্যস্ত হয়ে যাবে, তখন ধীরে ধীরে 16 ঘন্টার ফাস্টিং মডেলে চলে আসতে পারেন। যেমন 12টা থেকে রাত 8টার মধ্যে খাবার খাওয়া এবং বাকি সময়ে ফাস্টিংয়ে থাকা অর্থাৎ উপোসে থাকা। তবে সতর্ক থাকতে হবে যেন ফাস্টিংয়ের সময়ের বাইরে আপনার খাবার যেন পুষ্টিকর হয়। প্রক্রিয়াজাত খাবার এবং চিনিযুক্ত পানীয় এড়িয়ে চলুন। প্রক্রিয়াজাত খাবার মানে নুডলস, স্ট্রিট ফুড যেগুলি রয়েছে সেইগুলি, যেগুলো তৈরি করতে খুব কম সময় লাগে। আর চিনিযুক্ত পানীয় বলতে যেসব জুস বলতে পারেন, স্ট্রিটের জুস, তারপর সফট ড্রিঙ্কস, এগুলোকে এড়িয়ে চলুন। প্রোটিন, ফাইবার, স্বাস্থ্যকর ফ্যাট, ভিটামিন সমৃদ্ধ খাবার খান। ফাস্টিং করার সময় প্রচুর পরিমাণে জল, হার্বাল টি কোনগুলো যেমন গ্রিন টি বা ক্যালোরিযুক্ত পানীয় পান করুন, যাতে আপনার ডিহাইড্রেশন এড়ানো যায়। এবার আসি ইন্টারমিটেন্ট ফাস্টিং ওজন কমাতে কীভাবে সাহায্য করে। এটি মূলত 3টি প্রধান উপায়ে কাজ করে।
ক্যালোরি গ্রহণের সময় সীমিত করা। আপনি যখন খাবার খাওয়ার জন্য কম সময় পাবেন তখন ক্যালোরি গ্রহণ স্বাভাবিকভাবে কমে যাবে, রাইট? বাড়তি মেদ পোড়ানো অর্থাৎ বাড়তি চর্বি পোড়ানো। যখন আপনার শরীর খাবারের অভাব হয় তখন শরীর কি করে, যে সঞ্চিত যে ফ্যাটগুলি আছে শরীরের মধ্যে সেইগুলিকে ব্যবহার করতে শুরু করে শক্তির জন্য। হরমোন নিয়ন্ত্রণ। ইন্টারমিটেন্ট ফাস্টিং শরীরের ইনসুলিনের মাত্রা কমায়, ফলে চর্বি কম সহজেই গলে। তবে মনে রাখবেন, ইন্টারমিটেন্ট ফাস্টিং সবার জন্য উপযুক্ত নয়। যেমন গর্ভবতী মহিলারা বা যাদের হাইপোগ্লাইসেমিয়া মানে কম ডায়াবেটিস বা লো ডায়াবেটিস আছে, লো সুগার আছে, তাদের এই ফাস্টিং করা এড়িয়ে চলাই উচিত। এছাড়া নতুনদের জন্য ধীরে ধীরে এই পদ্ধতি শুরু করা ভালো। যখন যে কোনো ডায়েট বা ফাস্টিংয়ে প্রোগ্রাম শুরু করার আগে একজন বিশেষজ্ঞের পরামর্শ আপনাদের নেওয়া উচিত। আপনাদের কি মনে হচ্ছে, ইন্টারমিটেন্ট ফাস্টিং ট্রাই করবেন? যদি এই ভিডিওটি আপনাকে সাহায্য করে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর কমেন্টে জানিয়ে দিন আপনি এই পদ্ধতি চেষ্টা করছেন কি না এবং এর অভিজ্ঞতা কেমন ছিল।